আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাও দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। দর্শক মণ্ডলী, দাঁড়িয়ে আছি আমাদের জন্মভূমি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। প্রতিষ্ঠানটির নাম হরিশপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা। শুরুতেই মাদ্রাসা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। এই মাদ্রাসাটি 1971 সালের মহান স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয়। নাম হরিশপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা। বিখ্যাত সাধক এবং মুসলিম ধর্ম প্রচারক বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর নাম অনুসারে এই মাদ্রাসাটির নামকরণ করা হয় কাদেরিয়া, এবং হরিশপুর গ্রামে প্রতিষ্ঠিত হওয়ার কারণে হরিশপুর অর্থাৎ হরিশপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠার শুরুতেই এটি ছিল মক্তব, তারপর ইবতেদায়ী অর্থাৎ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে বেশ কিছু গুণী মানুষের চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে এই মাদ্রাসাটি দাখিল বিভাগে উন্নতি করা হয়। এখানে প্রতিনিয়ত 350 থেকে 400 জন ছাত্রছাত্রী লেখাপড়া করেন। মাদ্রাসাটি লেখাপড়ার পাশাপাশি রয়েছে চমৎকার একটি খেলার মাঠ এবং রয়েছে একটি জামে মসজিদ। মসজিদের চত্বরে রয়েছে দারুণ ঈদগাহ এবং সেই সাথে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, যা সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত। দর্শক মণ্ডলী, আমার পাশে এক মুরব্বী দাঁড়িয়ে আছে। আমরা তার কাছে জানার চেষ্টা করব এই মাদ্রাসার লেখাপড়ার মান এবং গ্রামের পরিবেশ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে কোথায় থাকেন? আমি এখানে দোকানদারি করি ভাই। এই যে ইনিয়া মুরব্বী এখানে সবসময় দোকানে থাকেন। আমরা এনার কাছে জানতে চাইবো যে এই পরিবেশের মধ্যে মানুষ যারা ছাত্রছাত্রী লেখাপড়া করতে আসে তারা এখানে কেমন ভাবে লেখাপড়া খুব ভালো করে। খুব ভালো করে। এই যে আমাদের হাসপাতাল ক্লিনিক সার্ভিস আপনার কাছে কেমন লাগে? খুব ভালো। এবং যারা আমাদের গ্রামে যারা বাইরে থাকে, এই রোজার ঈদে, কুরবানি ঈদে বা অন্যান্য সময় আসে এখানে বেড়ায়, তাদের আচার আচরণ এবং এই গ্রামের পরিবেশ শান্তি শৃঙ্খলার দিক দিয়ে আপনি কি বলবেন? খুব ভালো, সব ভালো মাশাআল্লাহ। আমাদের হরিশপুর গ্রাম খুব ভালো। আমাদের শরদীয় দাদা জামাল উদ্দিন খুব সুন্দর তথ্য দিয়েছেন। আমরা জামাল উদ্দিনের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করি। এরপর যে আমরা দেখাবো আমাদের গ্রামের একমাত্র প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ, এবং সেখানে দর্শক মণ্ডলী, দাঁড়িয়ে আছি হরিশপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সামনে। অধ্যক্ষ আল আমিনুর রশিদের প্রচেষ্টায় 2014 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। কারণ বিভিন্ন গ্রামের অনেকের সন্তানরা প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেন। তাদের সঠিক পরিচর্যা এবং মেধা বিকশিত করার লক্ষ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। স্কুলের সামনে রয়েছে আমাদের গ্রামের অন্যতম ঐতিহ্য খেলার মাঠ। রাস্তার সাথে মিশে থাকায় এই খেলার মাঠটি এখানে আশেপাশের গ্রামের ছেলেরাও খেলতে আসে। তাদের প্রিয় এবং জনপ্রিয় খেলা। মেহেদি হাসান আমাদের সুপ্রিয়া ছেলে। আমি মেহেদি হাসানকে জিজ্ঞেস করবো, মেহেদি, এখানে এই খেলার পরিবেশটা তোমার কাছে কেমন লাগে? সত্য কথা বলতে কি, এখানে হলো মানে প্রতি বছরের নয় আমরা ঈদ উপলক্ষে আমাদের ছোট বড় খেলা করি। অনেক সুন্দর পরিবেশ আর মানে খুব ভালো লাগে আর কি, এক কথায় খেলা। চমৎকার উত্তর দিয়েছে মেহেদি হাসান। কবি বন্দে আলিমিয়া সেই বিখ্যাত উক্তি, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায়। আমাদের গ্রামের প্রবেশ পথ 3টি এবং এই গ্রামের পশ্চিমে অবস্থিত বিখ্যাত কয়েরবিল, পূর্বে ধলপিড়িয়া, উত্তরে চোপড়িয়া এবং দক্ষিণে নানঞ্জল গ্রাম অবস্থিত। এই গ্রামের প্রায় 95% মানুষ শিক্ষিত, এবং মজার ব্যাপার হলো 95% শিক্ষিত মানুষের মধ্যে 98% শিক্ষিত মানুষই চাকরিজীবী। বলা হয়ে থাকে 10 নম্বর আগরজারি ইউনিয়নের একমাত্র মডেল গ্রামের নাম এই হরিশপুর।